বর্তমান সময়ে ভারত সবচেয়ে কম দামের কার্যকর জেনেরিক ওষুধ নির্মাণ করার দিকে বিশ্বের অন্যান্য দেশগুলিকে পিছনে ফেলে দিয়েছে। অর্থাৎ ভারত সবচেয়ে কম দামের জেনেরিক ওষুধ তৈরি করতে সক্ষম। তবে কেন বর্তমান সময়ে ভারতে চিকিৎসার চেয়ে ওষুধের দাম অনেক বেশি? কেন ডাক্তাররা কম দামের ওষুধ প্রেসক্রিপশনে লিখেন না? একবার ভেবে দেখুন তো, আপনারা অসুস্থ হয়ে ডাক্তারের কাছে সুস্থ হওয়ার জন্য যান না, তাদের সাজানো ফাঁদে পড়ে তাদের ব্যবসা গরম করার জন্য ডাক্তারের কাছে আপনারা যান। হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন যে তাদের ব্যবসা গরম করার জন্য, কারণ অসুস্থ আপনি, কষ্ট আপনি পাচ্ছেন, তাই ডাক্তাররা প্রেসক্রিপশনে যা যা ওষুধ লিখে দিচ্ছে তা আপনারা 5,000 টাকা হলেও সেই ওষুধ কিনে খাচ্ছেন। কারণ সেই ওষুধ পরিবর্তন করে আপনারা অন্য কোনো ওষুধ কিনতে পারবেন না। কারণ আগে থেকেই ডাক্তার, ওষুধের দোকানদার অথবা ওষুধ নির্মাণ করা কোম্পানিগুলির দেওয়া লাভ সিদ্ধান্ত করে রেখেছে যে আপনার প্রেসক্রিপশনে কি কি ওষুধ লিখে দেওয়া হবে। তবে যাদের টাকা আছে তাদের জন্য এটি কোনো বড় বিষয় নয়। এটি বড় বিষয় তাদের জন্য যারা মধ্যবর্গের অথবা গরিব রয়েছে, যা তাদের জীবনে এটি অনেক প্রভাব ফেলে, যা গরিব ছাড়া আর কেউ বলতে পারবে না। তো বর্তমান সময়ে ভারত কম দামের ভালো মানের জেনেরিক ওষুধ নির্মাণ করার দিকে অনেকটাই এগিয়ে রয়েছে, যার ফল আমেরিকাও বর্তমান সময়ে ভারত থেকে প্রতি মাসে লক্ষ লক্ষ কোটি টাকার জেনেরিক ওষুধ কিনছে। কারণ বর্তমান সময়ে আমেরিকার লোকেরা দামি ওষুধ মাত্র 10% ব্যবহার করছে, বাকি 90% তাদের দেশে তৈরি হওয়া এবং ভারত থেকে নেওয়া কম দামের জেনেরিক ওষুধই তারা ব্যবহার করছে। কিন্তু আমাদের দেশে তা উল্টো, আমরা সবাই 90% ব্যবহার করি দামি ওষুধ, কিন্তু জেনেরিক ওষুধ আমরা ব্যবহার করি মাত্র 10%। কারণ হচ্ছে কোনো ডাক্তার কোনো রুগীকে প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধ লিখে দেয় না। তবে এর মানে এটি নয় যে ভারতে একদমই জেনেরিক ওষুধ বিক্রি করা হয় না, বিক্রি করা হয়, এবং ভারতের সব জায়গায় বর্তমান সময়ে জেনেরিক ওষুধের দোকানও রয়েছে। কিন্তু কোনো ডাক্তার তাদের প্রেসক্রিপশনে রুগীদেরকে জেনেরিক ওষুধের নাম লিখে দেন না। কারণ জেনেরিক ওষুধ কোম্পানিগুলি ডাক্তার এবং ওষুধের দোকানদারকে লাভের সংখ্যা অনেক কম দেয়। কারণ তারাও যদি অন্যান্য ওষুধ কোম্পানির মতো ডাক্তার এবং ওষুধের দোকানদারকে অতিরিক্ত লাভ দেয়, তাহলে তাদেরকেও বেশি টাকায় ওষুধ বিক্রি করতে হবে। এই কম লাভের জন্য ডাক্তাররা প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধের নাম লেখেন না, আর লোকেরাও কিছু বলেন না। কারণ যে অসুস্থ হয়ে থাকে তাকে সুস্থ করার জন্য পরিবারের লোকজন ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনে ওষুধ লেখাই রোগীদেরকে কিনে খাওয়ান, যাতে তাড়াতাড়ি রোগী সুস্থ হয়ে। কারণ অনেক লোকেদের মনে সে সময় আসে যে কম দামের ওষুধ কি ভালো করে কাজ করবে। হ্যাঁ, একথা সত্যি যে কিছু কম দামের জিনিস খারাপ হয়, কিন্তু এই কম দামের জেনেরিক ওষুধের দিকে কিন্তু এটি একদমই লাগু হয় না। কারণ এটি বাকি সকল দামি ওষুধের সমানই কাজ করে। তবে এর মধ্যে মাত্র একটি তফাৎ রয়েছে, সেটি হচ্ছে শুধুমাত্র ভালো প্যাকেজিং এবং অ্যাডভার্টাইজিং করার তফাৎ। বাকি সবকিছু সমান রয়েছে এই জেনেরিক ওষুধে। সহজ কথায় মনে করেন, কেউ যদি বিস্কুট বানিয়ে বিস্কুটের প্যাকেটকে সাধারণভাবে প্যাকেজিং করে বিক্রি করে, তাহলে সেই বিস্কুটটি বিক্রি হবে 10 টাকা। আর যদি সেই বিস্কুটের প্যাকেটকে ভালো করে প্যাকেজিং করে বিক্রি করে, সেই বিস্কুটের প্যাকেট বিক্রি হবে 100 টাকা। কিন্তু সেই দুইটি প্যাকেটের বিস্কুটই সমান জিনিস দিয়ে তৈরি হয়েছে এবং তাতে স্বাদও সমান রয়েছে, কিন্তু ভালো প্যাকেজিং করা সেই ওষুধ 100 টাকায় বিক্রি হচ্ছে। তার উপর আবার অ্যাডভার্টাইজিং ডাক্তার এবং ওষুধের দোকানদারকে ভালো মুনাফা দেওয়ায় ডাক্তারও সেই ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিচ্ছেন, যার কারণে ডাক্তার একজন জ্বরের রোগীদেরকে 3 টাকা দামের জেনেরিক ওষুধ লেখার পরিবর্তে 17 টাকা দামের ক্রোসিন অথবা ডলো লিখে দিচ্ছেন। তাই এই দামি ওষুধ নিয়ে 2018-তে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, যাতে লেখা ছিল এই দামি ওষুধ কোম্পানিগুলি তাদের ওষুধে 100 থেকে 1000% পর্যন্ত মুনাফা লাভ করে। অর্থাৎ যে ওষুধ 8 টাকা হওয়ার কথা, সেই ওষুধ 80 টাকা বিক্রি করা হয় এবং আপনাদেরকেও তা বাধ্য হয়ে কিনতে হয়। শুধু তাই নয়, এই দামি ওষুধ প্রেসক্রিপশনে লেখার জন্য ওষুধ কোম্পানিগুলি ডাক্তারদেরকে বিদেশ ভ্রমণ, দামি উপহার এবং নগদ টাকাও প্রদান করে। তো এই দামি উপহার নিয়ে 2022-এ সিবিডিটি থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল ডলো 650 ওষুধ নিয়ে, যাতে লেখা ছিল সেই ওষুধ কোম্পানি দেশ জুড়ে ডাক্তারদের কাছে প্রায় 1000 কোটি টাকার উপহার দিয়েছে, যার ফল কোভিড কালে সকল ডাক্তার প্রেসক্রিপশনে ডলো 650 ওষুধ লিখে দিয়েছে এবং লোকেরাও বারবার ডলো 650 কিনছে। তবে একথা যখন ডলো 650-এর ওষুধ কোম্পানিকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন তারা একথা ভুয়ো বলে উড়িয়ে দেয়। তার সঙ্গে 2018-তে পিআইবি থেকেও একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল যে দেশের 5,50,00,000 মানুষ চিকিৎসা করানোর পর গরিব রেখার নিচে চলে গিয়েছিল, যার মধ্যে তাদের বেশিরভাগ খরচ হয়েছিল ওষুধের উপরে। যার খরচ বের করার জন্য অনেকেই পড়াশোনা বন্ধ করে দিয়েছিল, আবার অনেকেই চাল ডাল কিনতে পারেনি। তবে যদি ওষুধের দাম কম হতো, তাহলে সেই 5,50,00,000 গরিব মানুষদের সংসার অনেকটাই ভালো চলতো এবং তারা গরিব রেখার নিচে কখনোই আসতো না। আরেকটি রিপোর্ট অনুযায়ী ভারতের বেশিরভাগ জেলায় একজন রোগীকে বেসরকারি ডাক্তার অতিরিক্ত 2 থেকে 3 মিনিট পর্যন্ত দেখেন এবং একজন সরকারি ডাক্তার তার চেয়েও অনেক কম, মাত্র 1 মিনিট পর্যন্ত তারা রোগীকে দেখেন। এরপর তারা লিখে দেন তাদের রোজগার বাড়ানোর জন্য লম্বা একটি প্রেসক্রিপশন।
যা শুধুমাত্র ওষুধের দোকানদারই বুঝতে পারে। তো এই ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই বলতে পারেন যে সরকার এ নিয়ে কি করছে, কিন্তু তা কিন্তু নয়। বর্তমান সময়ে সরকার এখন পর্যন্ত দেশ জুড়ে প্রায় 14,000 জনঔষধি কেন্দ্র খুলে রেখেছে এবং এখন পর্যন্ত দেশ জুড়ে 6,000 কোটি টাকা পর্যন্ত ওষুধ বিক্রি হয়েছে সেই জনঔষধি কেন্দ্র থেকে। এমনকি 2022 সালে সরকার থেকে দেশের সকল ডাক্তারকেও প্রেসক্রিপশনে জেনেরিক ওষুধ লেখার জন্য বলেছিল এবং সরকার থেকে বলা হয়েছিল এই নিয়মটি অমান্য করলে ডাক্তারদের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। কিন্তু ভারতের সিস্টেম এত শক্ত রয়েছে যা সরকারকেও হার মানিয়ে দিয়েছে। তবে যদি আপনারা সবাই মিলে ডাক্তারদেরকে বলেন যে ওষুধের নাম লেখার পরিবর্তে আপনারা কম্পোজিশন লিখে দেন, তাহলে আপনারা ডাক্তার এবং ওষুধ কোম্পানির ফাঁদ থেকে রক্ষা পেয়ে যাবেন।